সকাল থেকে বাঘ, সিংহ, শেয়াল, হরিণ এমন কিছু পশু নিয়ে ভাবছি। এদের খাদ্য, বাসস্থান ইত্যাদি বিষয় সম্পর্কিত তথ্যগুলিকে একটি বিন্যস্ত আকারে সাজিয়েও ফেললাম। সারি ও স্তম্ভ নিয়ে আয়তকার চিত্রটি থেকে খুব সহজেই বিভিন্ন তথ্য আমি পেতে পারছি। হ্যাঁ, এই রকমই একটি বিষয় ম্যাট্রিক্স নিয়ে আজকের পর্ব। ম্যাট্রিসেস। ম্যাট্রিক্সের সাধারণ ধারণা: m ইন্টু n সংখ্যক সংখ্যা m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তকারে সজ্জিত হলে তাকে m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। অনেক সময় ম্যাট্রিক্সকে aij, bij ইত্যাদি প্রতীকের দ্বারা প্রকাশ করা হয়, যেখানে i হলো সারি বা রো এবং j হলো স্তম্ভ বা কলাম। কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত পদগুলি লেখার জন্য যে প্রতীকের ব্যবহার করা হয় তারা হল আয়তকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। m ইন্টু n সংখ্যক সংখ্যা m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তকারে সজ্জিত হলে এবং m নট ইকুয়াল n হলে সজ্জাটিকে আয়তকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলে। উদাহরণ হিসাবে x ইকুয়াল ম্যাট্রিক্স অফ abc pqr একটি আয়তকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স: m স্কোয়ার সংখ্যক সংখ্যা m সংখ্যক সারি ও m সংখ্যক স্তম্ভের মাধ্যমে বর্গাকারে সজ্জিত হলে সজ্জাটিকে বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলে। উদাহরণ হিসাবে x ইকুয়াল ম্যাট্রিক্স অফ axp byq czr কে একটি বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলা যেতে পারে। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স: কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকলে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণ হিসাবে y ইকুয়াল ম্যাট্রিক্স অফ xyz কে একটি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলা যেতে পারে। স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স: কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকলে তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বলে। উদাহরণ হিসাবে x ইকুয়াল ম্যাট্রিক্স অফ abc কে একটি স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বলা যেতে পারে। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স: কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলে। একে ইংরেজি বর্ণমালার ও দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ হিসাবে a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 0 0 0 0 একটি নাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স: যে বর্গ ম্যাট্রিক্সের প্রান্তিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় কিন্তু অন্য সব পদের মান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণ হিসাবে a ইকুয়াল ম্যাট্রিক্স অফ d1 0 0 0 d2 0 0 0 d একটি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যেতে পারে। স্কেলার ম্যাট্রিক্স: যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর একই পদ থাকে ও অন্য সকল পদ শূন্য থাকে সে সকল কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণ হিসাবে a ইকুয়াল ম্যাট্রিক্স অফ d 0 0 0 d 0 0 0 d কে একটি স্কেলার ম্যাট্রিক্স বলা যেতে পারে। একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স: কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি পদের মান 1 হলে তাকে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলে। ইহাকে ইংরাজি বর্ণমালার i প্রতীকের দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ হিসাবে i ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 0 0 1 0 0 0 1 হল একটি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স:
যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় কিন্তু প্রারম্ভিক কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তার নিম্নাংশের পদগুলি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। উদাহরণ হিসাবে A ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 2 3 0 4 5 0 0 6 কে একটি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যেতে পারে। অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় কিন্তু প্রারম্ভিক কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তার ঊর্ধ্বাংশের পদগুলি শূন্য হলে তাকে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। উদাহরণ হিসাবে A ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 0 4 3 0 4 5 6 হলো একটি অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য হলে তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণ হিসাবে C ইকুয়াল ম্যাট্রিক্স অফ 0 1 2 3 0 4 5 6 0 হলো একটি ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভের পদগুলি যথাক্রমে স্তম্ভ ও সারি বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলা হয়। এর পরিবর্ত ম্যাট্রিক্সকে এ ড্যাশ বা এ টু দি পাওয়ার টি দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 4 2 1 5 1 হলে এর ট্রান্সপোজ অর্থাৎ এ ড্যাশ বা এ টু দি পাওয়ার টি ইকুয়াল হয় ম্যাট্রিক্স অফ 3 2 5 4 1 9। পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী যদি এ বি সি একই ক্রমের ম্যাট্রিক্স হয় তবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং তার ট্রান্সপোজ ইকুয়াল এ ম্যাট্রিক্স। এ ও বি ম্যাট্রিক্সের যোগফলের ট্রান্সপোজ ইকুয়াল এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের বিয়োগফলের ট্রান্সপোজ ইকুয়াল এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মাইনাস বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এ ও বি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ ইকুয়াল বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এ বি এবং সি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ ইকুয়াল সি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইন্টু বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। প্রতিসম ম্যাট্রিক্স বা সাইমেট্রিক ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বা সাইমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি ম্যাট্রিক্সটি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সমান হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 2 3 3 4 5 3 5 6 হলে এর ট্রান্সপোজ অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল আমরা পাই ম্যাট্রিক্স অফ 1 2 3 2 4 5 3 5 6। বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সাইমেট্রিক ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সাইমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি ট্রান্সপোজ অফ এ ইকুয়াল মাইনাস এ ম্যাট্রিক্স হয়। উদাহরণ হিসাবে বলা যায় এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 0 জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0 একটি বিপ্রতিসম বা স্কিউ সাইমেট্রিক ম্যাট্রিক্স। ইকুইলিটি অফ টু ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সমতা দুটি ম্যাট্রিক্স এ ইকুয়াল এ আই জে এবং বি ইকুয়াল বি আই জে কে পরস্পর সমান বলা হবে যদি এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, আই জে এর প্রতিজোড়া মানের জন্য এ আই জে ইকুয়াল বি আই জে হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2 3 3 1 সি ইকুয়াল ম্যাট্রিক্স অফ -2 3 3 1 এবং বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2 3 3 1 হলে এ ইকুয়াল বি নট ইকুয়াল সি হয়। আবার এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ A11 A12 A21 A22 এবং বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 2 0 4 হলে এবং এ ইকুয়াল বি হলে
a11 equal to 3, a12 equal to -2, a21 equal to 0, a22 equal 4 আমরা লিখতে পারি। ম্যাট্রিক্সের স্কেলার গুণ। একটি ম্যাট্রিক্স এ এবং একটি স্কেলার কে এর গুণফল হলো একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের কে গুণ এবং এটিকে এ আকারে প্রকাশ করা হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2 3 1 5 2 4 হলে 3a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 into 2 3 into 3 1 into 3 5 into 3 2 into 3 4 into 3 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 6 9 3 15 6 12 হয়। দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর যোগফল ও বিয়োগফল সংজ্ঞাত হয় যখন তারা একই ক্রমের ম্যাট্রিক্স হয়। এ ও বি উভয়ই m/n ক্রমের ম্যাট্রিক্স হলে তাদের যোগফল a প্লাস বি হবে। এক্ষেত্রে ইহা m/n ক্রমের ম্যাট্রিক্স হবে, যার পদসমূহ এ ও বি এর অনুরূপ পদ দুটির সমষ্টির সাহায্যে নির্ণয় করা হয়। এ ও বি এর বিয়োগফল এ ম্যাট্রিক্সের সঙ্গে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফলের সাহায্যে সংজ্ঞাত হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 2 0 5, বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 7 3 5 1 হলে এ প্লাস বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 প্লাস 7 2 প্লাস 3 0 প্লাস 5 5 প্লাস 1 হয় এবং এ মাইনাস বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 7 2 মাইনাস 3 0 মাইনাস 5 5 মাইনাস 1 হয়। ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়ার ধর্মাবলী। যদি এ বি সি একই ক্রমের ম্যাট্রিক্স হয় তবে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ হবে। এ ও বি এর যোগফলের সাথে সি এর যোগফল এ এর যোগফল এবং বি ও সি এর যোগফলের সাথে সমান হবে। এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল কে এ প্লাস কে বি লেখা যায়, যেখানে কে হলো স্কেলার। এ প্লাস নাল ম্যাট্রিক্স ইকুয়াল নাল ম্যাট্রিক্স প্লাস এ ইকুয়াল এ ম্যাট্রিক্স হয়। এ প্লাস মাইনাস এ ইকুয়াল মাইনাস এ প্লাস এ ইকুয়াল জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স হয়। এ প্লাস সি ইকুয়াল বি প্লাস সি হলে এ ইকুয়াল বি লেখা যায়। ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ ইন্টু বি সংজ্ঞাত হয় যদি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। এ ইকুয়াল এ আই জে যেটা এম বাই পি ক্রমের এবং বি ইকুয়াল বি আই জে যেটা পি বাই এন ক্রমের ম্যাট্রিক্স হলে এ ও বি এর গুণফল ম্যাট্রিক্স এম বাই এন ক্রমের হবে। ইহা আইতম সারি ও জেতম স্তম্ভের সংযোগস্থলের পথটি এ ম্যাট্রিক্সের আইতম সারির পদগুলি বি ম্যাট্রিক্সের জেতম স্তম্ভের অনুরূপ পদগুলি পরপর গুণ করে ও গুণফলগুলির সমষ্টি নিয়ে নির্ণয় করা হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 -2 3 -4 2 5 ও বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2 3 4 5 2 1 হলে এ ইন্টু বি ইকুয়াল হবে ম্যাট্রিক্স অফ 1 into 2 -2 into 4 plus 3 into 2 1 into 3 -2 into 5 plus 3 into 1 -4 into 2 plus 2 into 4 plus 5 into 2 -4 into 3 plus 2 into 5 plus 5 into 1 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 0 -4 10 3 হয়। অনুরূপে বি কে এ দিয়ে ইন্টু করলে হয় বি এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ -10 2 21 -16 2 37 -2 -2 11। ম্যাট্রিক্স গুণ প্রক্রিয়ার ধর্মাবলী। এ বি সি একই ক্রমের ম্যাট্রিক্স হলে এ ইন্টু বি নট ইকুয়াল বি ইন্টু এ হয়। এ ও বি এর গুণফলের সাথে সি এর গুণফল এর সাথে বি ও সি এর গুণফলের সাথে সমান হয়। এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু বি প্লাস এ ইন্টু নাল ম্যাট্রিক্স ইকুয়াল নাল ম্যাট্রিক্স ইন্টু এ ইকুয়াল নাল ম্যাট্রিক্স। এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ ইকুয়াল এ ম্যাট্রিক্স হয়।
এ নট ইকুয়াল 0 ও বি নট ইকুয়াল 0 হলে এ বি ইকুয়াল 0 হয়। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার টি এবং এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল আই অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে এ কে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে। একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বা একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এ ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে লেখা যায়, যেখানে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ যে কোনো ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হলে এর পদগুলি দ্বারা গঠিত নির্ণায়ককে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বলা হয়। এখন ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল 0 হলে এ ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। উদাহরণ হিসাবে বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 4 5 5 6 7 7 8 9 হলে ডিটারমিন্যান্ট অফ বি ইকুয়াল হয় ডিটারমিন্যান্ট অফ 3 4 5 5 6 7 7 8 9, যেটাকে বিস্তৃতিতে ভাঙলে অথবা সূত্রের সাহায্যে ভাঙলে আমরা 0 পাই। তাই বি ম্যাট্রিক্সটি একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ যে কোনো ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হলে এর পদগুলি দ্বারা গঠিত নির্ণায়ককে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বলা হয়। এখন ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়াল 0 হলে এ ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2 3 -1 4 হলে ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল হয় ডিটারমিন্যান্ট অফ 2 3 -1 4 অর্থাৎ 8 - 3 ইকুয়াল 11, যাহা নট ইকুয়াল 0। তাই এ ম্যাট্রিক্সটি একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। যদি এ একটি প্রদত্ত বর্গ ম্যাট্রিক্স হয় ও বি ম্যাট্রিক্সের পদগুলি এ ম্যাট্রিক্সের পদসমূহের দ্বারা গঠিত নির্ণায়কের সহগুণনীয়ক সমূহ হয়, তাহলে বি ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্সকে অর্থাৎ বি টু দি পাওয়ার টি কে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট বলা হয়। তা অ্যাডজয়েন্ট অফ এ আকারে লেখা হয়। উদাহরণ হিসাবে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 হলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল হয় a11 ম্যাট্রিক্সের ধনাত্মক সহগুণনীয়ক, a12 ম্যাট্রিক্সের ঋণাত্মক সহগুণনীয়ক, a13 ম্যাট্রিক্সের ধনাত্মক সহগুণনীয়ক, a21 ম্যাট্রিক্সের ঋণাত্মক সহগুণনীয়ক, a22 ম্যাট্রিক্সের ধনাত্মক সহগুণনীয়ক, a23 ম্যাট্রিক্সের ঋণাত্মক সহগুণনীয়ক, a31 ম্যাট্রিক্সের ধনাত্মক সহগুণনীয়ক, a32 ম্যাট্রিক্সের ঋণাত্মক সহগুণনীয়ক এবং a33 ম্যাট্রিক্সের ধনাত্মক সহগুণনীয়ক এর ট্রান্সপোজ। অনন্যক ম্যাট্রিক্স। যদি এ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়াল 0 হয়, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট অফ এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের অনন্যক ম্যাট্রিক্স বলে। বিলোম বা বিপরীত ম্যাট্রিক্স। দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ ও বি যদি এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে এ ইন্টু বি ইকুয়াল বি ইন্টু এ ইকুয়াল আই হয়, যেখানে আই হলো একই ক্রমের একক ম্যাট্রিক্স, তবে বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিলোম বা বিপরীত ম্যাট্রিক্স বলে। একে বি ইকুয়াল এ ইনভার্স বা এ ইকুয়াল বি ইনভার্স আকারে প্রকাশ করা হয়। মনে রেখো, এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট অফ এ, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল আই, যেখানে আই হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। সহগ ম্যাট্রিক্স a11x প্লাস a12y ইকুয়াল b1, a21x প্লাস a22y ইকুয়াল টু b2। সহ সমীকরণ দুটির সহগ ম্যাট্রিক্স হবে x ও y এর সহগগুলিকে নিয়ে যে ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স অফ a11 a12 a21 a22।
বর্ধিত ম্যাট্রিক্স a11x প্লাস a12y ইকুয়াল b1, a21x প্লাস a22y ইকুয়াল b2 দুটি সহসমীকরণগুলির বর্ধিত ম্যাট্রিক্স ইকুয়াল ম্যাট্রিক্স অফ a11 a12 b1 a21 a22 b2। ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগে একঘাত সহসমীকরণ সমূহের সমাধান a11x প্লাস a12y প্লাস a13z ইকুয়াল b1, a21x প্লাস a22y প্লাস a23z ইকুয়াল b2, a31x প্লাস a32y প্লাস a33z ইকুয়াল b3 তিনটি সহসমীকরণের xyz এর সহগগুলোকে নিয়ে প্রাপ্ত ম্যাট্রিক্স অর্থাৎ a ইকুয়াল ম্যাট্রিক্স অফ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এবং x ইকুয়াল ম্যাট্রিক্স অফ ভেরিয়েবল নাম্বারগুলোকে নিয়ে ম্যাট্রিক্স xyz ও b ইকুয়াল ম্যাট্রিক্স অফ ধ্রুবক পদগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স b1 b2 b3 হলে ম্যাট্রিক্স সমীকরণ হয় ax ইকুয়াল b, যাহা a ম্যাট্রিক্স ইন্টু এক্স ম্যাট্রিক্স ইকুয়াল বি ম্যাট্রিক্স। যদি ডিটারমিন্যান্ট অফ a নট ইকুয়াল 0 হয় তবে ax ইকুয়াল b সমীকরণের উভয় পক্ষে a ইনভার্স দিয়ে গুণ করলে আমরা পাই a ইনভার্স ইন্টু ax ইকুয়াল a ইনভার্স ইন্টু b, অর্থাৎ a ইনভার্স ইন্টু a ইন্টু এক্স ইকুয়াল a ইনভার্স b। a ইনভার্স ইন্টু a সমান হয় ইউনিট ম্যাট্রিক্স যাকে আমরা i দিয়ে প্রকাশ করি, তাহলে ix ইকুয়াল a ইনভার্স ইন্টু b হয়। আবার আমরা a ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ a বাই ডিটারমিন্যান্ট অফ a জানি, তাহলে এক্ষেত্রে x ইকুয়াল হবে অ্যাডজয়েন্ট অফ a বাই ডিটারমিন্যান্ট অফ a ইন্টু b, যেখান থেকে আমরা খুব সহজেই চল সংখ্যাগুলি অর্থাৎ xyz এর মানগুলি আমরা নির্ণয় করতে পারবো।